হাই বন্ধুরা, দেখো আজ একটা পিওর 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 বাঙালিদের খুব পছন্দের খাবার নিয়ে এসেছি। তার আগে আমি প্রথমে আলুটা ভাজতে চাপিয়ে দিই, তারপরে তোমাদের সাথে গল্প করব। এই যে আলুটা ভাজা হয়ে যাবে ততক্ষণ এই যে একটু নুন দিয়ে দিলাম এটার মধ্যে, কেননা না তাহলে ছিটবে, আর নুন দিয়ে দিলে ছিটবে না। এই যে আমার কড়াইটার মধ্যে আগে আমি তেল রেখেছিলাম, তোমার গ্যাসটা কম করে দিলাম আলুটা ভাজার জন্য, ঢাকা দিয়ে দিলাম। এবার তোমাদের বলবো আমি কি বানাবো। প্রথমে নিয়ে নিচ্ছি, দেখো এই যে আমার কাছে কি আছে সেটা তোমাদের আগে দেখায়। এই যে দেখো আমার কাছে আছে মাছের মুড়ো। এই যে দেখো মাছের মুড়ো, বড় মাছের মুড়ো, হ্যাঁ 3 কিলো কাতলা মাছ ছিল তার মুড়ো। তো আমি ওদেরকে বললাম মুড়োটা না ছোট ছোট করে কেটে দাও। মুড়োটা কি এত বড় মুড়ো খেয়ে এখন না হজমও হয় না, আর কি সবসময় ঢেকুর আসে, তো তার জন্য আমি বললাম ছোট ছোট করে কেটে দাও। তো আমি মুড়ি ঘন্ট বানাবো, তোমরা তো বুঝতেই পারছো আমি মুড়ি ঘন্ট বানাবো। এই যে দেখো তার জন্য আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়ে এসেছি মাছটা। ওই দোকান থেকেই কেটে দিয়েছে, বাঙালি দোকান তো ওরা সব জানে, তো কেটে দিয়েছে। তো এইটা বানানোর জন্য এই যে দেখো আমি এই যে গোবিন্দভোগ চাল, এই যে গোবিন্দভোগ চাল আমি নিয়ে রেখেছি। এই যে এটা না আমার বাড়ির চাল, কলকাতার চাল। আমরা গত বছর কলকাতা গেছিলাম তখন নিয়ে এসেছিলাম, তো বেশি তো ব্যবহার করি না, একটু একটু যদি হয় তাহলে ব্যবহার করি। তো সেইটাই রাখা ছিল, তো সেইটার থেকেই বানাবো এখন। আর এই যে বেসিক মশলা তো সব লাগবে, এই যে পেঁয়াজ কুচোনো আছে, এই যে কুচোনো পেঁয়াজ আছে, গরম মশলা আছে। এই যে আমি না এখানে গার্লিক জিঞ্জার পেস্ট নিয়েছি। কেন নিয়েছি, অনেক সময় মাছের মুড়োর একটা গন্ধ থাকে না, তো পছন্দ হয় না। তো এই যে গার্লিক জিঞ্জার পেস্ট আর এই যে চিলি পেস্টও নিচ্ছি। এই যে তাহলে কি হবে, এটা দিলে এটার মধ্যে ভিনিগার আছে না, ওই যে মুড়োর মধ্যে যে গন্ধটা থাকবে সেটা চলে যাবে। আর বেসিক মশলা তো আমার সব কিছু লাগবে, যা যা গরম মশলা লাগবে, ধনে জিরে পাউডার লাগবে, সব কিছুটা লাগবে। সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, যেমন যেমন আমি বানাবো তেমনি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ততক্ষণ আমি মাছটার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে দেখো এরপরে আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম, কেন বলো তো মাছটা ভাজবো তো তাই। তারপরে দেখবো আর তেল লাগে কি না লাগে। আলুটা তুলে নিচ্ছি। মাছটা অনেকটা আছে তোমার, তাই আমি চালও একটু বেশি করে দিয়েছি, মাছটা বেশি আছে বলে। দিলাম একসাথে, আমার তেল অনেক আছে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি না তো পুরো ছিটবে। আর গ্যাস একদম বড় করা আছে আমার। চলো মাছটা ভেজে নিয়ে ফিরে আসছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন এর মতো তুলে দিচ্ছি, কেননা মশলার সময় মশলা যখন আমার কষাবো তখন তো আরেকবার দেবো না, এখন তুলে দিচ্ছি ভালো করে। সব তুলে দেবো, কি সুন্দর ভাজা হয়েছে, তারাও দেখাই তোমাদের। আমি তোমাদের বলেছিলাম না আরো হয়তো তেল লাগতে পারে, আর তেল লাগবে না। কেন বলো তো, মাছটা অনেক বড় ছিল তো, মাছের দিনুতে নিশ্চয়ই তেল ছিল, সেই তেলটা বেরিয়েছে, তো আর তেল লাগবে না, এই তেলেই হয়ে যাবে। এই যে দেখো ভাজাটা কত সুন্দর হয়েছে, দেখেছো? এই যে দাঁড়াও, এবার আমি বসিয়ে দিচ্ছি রান্না। এই যে দেখো গরম মশলা নিয়েছি, এলাচ আছে, লবঙ্গ আছে, আর দারচিনি আছে, সবই দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেবো, দেখেছো লবঙ্গ কিভাবে ফুটছে। পেঁয়াজ দিয়ে অনেক বেশি মিক্স করবো না, কেননা মাছটা অনেক বড় তো তাই। আর বেশি পেঁয়াজ লাগবে না আমার, অ্যাকচুয়ালি পেঁয়াজ না দিলে টেস্টও হবে না, কেননা অনেক বড় তো, একটু কাটা আছে আমার, দিয়ে দিচ্ছি না, আর লাগবে না, আর দেবো না। ভালো করে পেঁয়াজটা দিয়ে নেব। আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, এই যে টমেটো কেটে রেখেছি
অনেকটা আমার টমেটো দিলাম, কেননা টেস্ট হবে না মাছটা, তার জন্য। টমেটোটা দিয়ে না একটু ঢেকে দিচ্ছি, তারপর আমি মশলাটা দেবো। ঢেকে দিলাম টমেটোটা নরম হওয়া পর্যন্ত। টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে যেমন ওই যে মাছের নুনটা খেতেছি, ওটা তো নুন ছিল না, ওটার মধ্যে নুন ছিল। এরপর আমি দিয়ে দিচ্ছি গার্লিক ভিনেগার পেস্ট, তোমাদের দেখালাম যেটা। বেশি দিলাম তাতে গন্ধ না বেরোয়। আর একটু এবার একটু চিলি পেস্ট দেবো। এরপর বেসিক মশলা যেগুলো আছে, ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কা পাউডার, হলুদ পাউডার, এইগুলো দেবো। প্রথমে দিচ্ছি ধনে পাউডার, তারপর দিলাম হলুদ, তারপর দিলাম লঙ্কা পাউডার। লঙ্কা পাউডার দিয়ে যেমন খাবে সে সেদ্ধ নিয়ে দেবে। আর এই যে দিলাম জিরে পাউডার, জিরে পাউডার একটু বেশি দিলাম। এই যে আর কিছু দেবো না। এরপর দেবো দিয়ে তোমার একটু কাশ্মীরি মির্চি পাউডার আছে, এই যে দেখো একটু লাল কাশ্মীরি মির্চি পাউডার, ওইটাও দিয়ে দিলাম। এই যে দেখো, আর এই যে তোমার এই গ্লাসটা রয়েছে না, এই গ্লাসটার আমি করিব মানে 15 কাপ চাল নিয়েছি। তো আমি ওইটার মধ্যে জলটা গরম হতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে জলটা গরম হলে ভালো হবে। তা আমি এখানে খালি 3 কাপ জলই ইউজ করবো, কেননা না তো ভাতটা চিপচিপে হয়ে যাবে। এই যে আমি মেপে দিলাম জলটা ওই জন্য। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। বাড়ির চাল, বুঝতে পারছো তো, যখন রান্না করি তখন কি আনন্দ হয়। সব সব নিজের ভাগ্য, বুঝতে পেরেছো? বাড়িতে সব থাকলে কি হবে, খাওয়ার জন্য তো নসিব দরকার না, ভাগ্য লাগে খাওয়ার জন্যে। আমাদের ভাগ্যে নেই গো, আমরা এত দূরে পড়ে আছি, বলো, এত দূরে পড়ে আছি। দেখো আমরা এটাকে মুড়ি ঘন্ট বলি তো, আর এখানে আমার ছেলে এটাকে কি বলে জানো তো, এটাকে বলে মাছের বিরিয়ানি। ওই জন্য আমি চালটা একটু বেশি নিয়েছি। ও বলবে একটু না, একটু বেশি করে বিরিয়ানির মতো খাবো, তার জন্য চালটা বেশি না। দেখলাম মাছটা অনেক বড়ই আছে, তাই চালটা আমি একটু বেশি নিলাম। এরপর আমি এইগুলো সব ঢেলে দিচ্ছি, মাছের মুড়ো, আলু যা আছে সব ঢেলে দিলাম। এরপর আমি নুন দেবো আর একটু চিনি দেবো, তো লাগবেই। তোমরা চাইলে এখানে ধনে পাতা ব্যবহার করতে পারো, তো আমি ধনে পাতা দেবো না, এখানে মাছ তো ধনে পাতা দেবো না। তো ইয়ে সব কিছু অনেক মশলা আছে, তাই এই যে চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দেবো, বেশি না, টেস্ট মতো একটু চিনি দিলাম। আর নুন দেবো। নুন কিন্তু আমাকে একদম দেখে দিতে হবে, কেন বলো তো, মাছের মধ্যে নুন আছে, আলুটা যখন ভাজছিলাম তখন একটু নুন ছেড়ে দিয়েছিলাম, তাই আমি অল্প একটু নুন দিলাম। যদি লাগে তাহলে আমি পরে আবার আরেকটু দেবো। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, দেখো এই যে কত সুন্দর দেখতে হয়েছে, দেখেছো? দেখতে পাচ্ছ তোমরা? না কড়াইটা তুলে দেখাবো? তারাও কড়াইটা তুলে তোমাদের দেখাই। এই যে দেখো, এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এরপর আমি জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো, তো তোমার একদম সুন্দর হয়ে যাবে এটা, 5-7 মিনিটে তোমার হয়ে যাবে। আর আমি কি করেছি সেটা তোমাকে দেখাবো। সাঁড়াশিটা দাও তো, এটা জলও ফুটে গেছে, আমি জলটা দিয়ে দিচ্ছি। এই যে জল দিয়ে দিলাম, এই জলটা তো আমার লাগবে, একটু জল তো লাগবে। গরম জল দিলাম, দেখো সাথে সাথে এটা ফুটে গেল। না তো ঠান্ডা জল দিলে এটা ফুটতে টাইম লাগবে। আমি এখন গ্যাসটা একদম কম করে দিলাম, কারণ এইটাতেই হবে। আর এই যে দেখো, এই যে এইটার মধ্যে একটা ফুটো আছে না, ফুটোটাকে আমি
এই যে বন্ধ করে দিয়েছি, হ্যাঁ না, দম বিরিয়ানির মতো যেমন আমরা করি না, দমে হয়, এটা ওরকম দমে হবে। এবার দমে হোক, এটা তোমাদের আমি 10 মিনিট পরে এসে দেখাবো এটা কিভাবে কেমন তৈরি হলো। দেখো একদম জল শুকিয়ে গেছে, দেখেছো? এই যে আমি কিশমিশ দিলাম একটুখানি, আর একটু দিয়ে দিচ্ছি, একবার দিয়েছি আর একবার দিয়ে দিচ্ছি। আর আমি নাড়বো না, এটা এইভাবেই হবে আস্তে আস্তে। এই যে রেখে দিচ্ছি, আর 10 মিনিট লাগবে। এই যে তারপরে তোমাদের দেখাবো কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, হ্যাঁ দেখবে। এই যে দেখো একদম পারফেক্ট, জল বরাবর সব কিছু দিয়েছি। এই যে দেখো, এরপর এটা রেখে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে তোমাদের প্লেটে নিয়ে দেখাবো। আমি এখন এটা রেখে দিচ্ছি, গ্যাসের মধ্যেই থাকবে হ্যাঁ কিছুক্ষণ, কেননা 5 মিনিট তো রাখতে হবে গ্যাসের মধ্যে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপরে তোমাদের কাছে ফিরে আসবো আমি এটা নিয়ে। চলো 5 মিনিট হয়ে গেছে, তোমাদের এবার আমি প্লেটে তুলে নিয়ে দেখাবো। এই যে কেমন হয়েছে, একদম ঝরঝরে সুন্দর ডিলিশিয়াস। এই যে দেখো, তোমাকে একটা কথা বলবো, আমরা যেমন বিরিয়ানির গন্ধ পাই না, একজ্যাক্ট বিরিয়ানির গন্ধই আসছে। এটা খালি মাছ আছে আর কিচ্ছু নেই। এই যে দেখো, এই যে গুঁড়ো দিয়ে দিলাম। এই যে এটা তুমি যা কিছুর সাথেই খেতে পারো, তুমি শুধু খেতে পারো, তুমি ধরো রায়তা দিয়ে খেতে ভালো লাগবে, কোনো ভাজা দিয়ে খেতে পারবে, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, কিছু দিয়েই খেতে পারবে। এই যে দেখো তোমাদের দেখায় দেখতে কেমন হলো। আমরা তো চিকেন বিরিয়ানি সবসময় খাই, কোনোদিন এইভাবে মাছের বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখি না কেমন হয়। তোমরা দেখবে কেমন হয় আর আমাকে বলবে কমেন্ট করে, হ্যাঁ ভালো হয়েছে না খারাপ হয়েছে। মুড়ি ঘন্ট তো মুড়ি ঘন্ট হলো, আবার তোমার ধরো মাছের মুড়োটা একাও খাওয়া যাবে না, এত বড় ছিল, সবাই মিলে ভাগ করে খাওয়া যাবে। এই যে দেখো, তোমরা এভাবে বানাবে আর আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে। চলো বাই, কাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো।